আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, আমার পরাণের ভাই বোন, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের ভিডিওতে আমি বেশি কথা বলবো না, রিয়াল ভয়েস থাকবে। আজকের ভিডিওতে থাকবে পুরান ভিডিওর সাথে কিছু নতুন ভিডিও অ্যাড করা। যেমন দেখো, আমার গাছে অনেক ফুল ফুটেছিল, যেটা তোমাদের মাঝে আগে শেয়ার করেছি। ফুল ফোটার পরে গাছে কত মরিচ এসেছে সেটা তোমাদের মাঝে এখন শেয়ার করব। পুরান ভিডিওর সাথে নতুন ভিডিও শুরু করেছি, নতুন ভিডিও দিয়ে। এই যে দেখো, এটা কিন্তু নতুন। এই যে গাছে মরিচ এসেছে, তোবারাকাল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ চাইলে সব কিছু সম্ভব। তার সাথে থাকবে লাউয়ের খোসা ভাজা, লাউ রান্না করা, পাশাপাশি থাকবে কলমি কেটে রান্না করেছিলাম। কলমি কেটেছিলাম অফ ক্যামেরায়, রান্না করেছি ক্যামেরা অন করে। পাশে আরও আমার এক পাজা কলমি শাক হয়েছে, সেটাও তোমাদের মাঝে শেয়ার করলাম। থাকবে আমার ভিডিওতে আজানটা স্পষ্ট শোনা যাচ্ছে। যদি তোমরা শুনতে পাও তাহলে আলহামদুলিল্লাহ বলবা, কারণ আজান সবার কপালে হয় না, আজান সবার ভিডিওতে আসে না। আমি যেহেতু মাঝে মাঝে আজানের শব্দটা রেখে দিই, আমার খুব ভাল লাগবে। তার সাথে থাকবে পুরান আকাশ, মানে ওই দিনের আকাশটাও আমি তোমাদের মাঝে শেয়ার করে দিলাম। তোমরা সবাই ভালো থাকবা, আমার জন্য দোয়া করবা, আর দেখতে থাকো আমার পুরান ভিডিও, পাশাপাশি নতুন ভিডিও অ্যাড করা। কত ফুল এসেছিল, তারপরে সেই গাছে হয়েছে অনেক মরিচ। আসলে উপর আল্লাহ যদি চায় সব কিছুই কিন্তু সম্ভব হয়। এই যে দেখো কত মরিচ এসেছে, আলহামদুলিল্লাহ, তোবারাকাল্লাহ, আলহামদুলিল্লাহ। সবাই যদি আমরা যে যেখানে আছি একটা দুইটা গাছ লাগিয়ে খাই, সম্ভব। আসলে খরচা হয়, খরচার পাশাপাশি তাজাটা খাওয়া যায়। আর এই যে দেখো, দেখতেই তো পাইলা, দেখতে থাকো, বুঝতে পারবা, আমার সঙ্গে থাকলে বুঝতে পারবা। আর তোমাদের এত সুন্দর সুন্দর কমেন্ট পড়ে সত্যি আমার মনটা একেবারে জুড়িয়ে যায়, আর কমেন্ট দেখে চোখগুলো ছানা ভরা হয়ে যায়। তবে আমার ইদানিং একটু ভিউর পরিমাণ কম, এতে আমার কষ্ট নাই, দুঃখ নাই। দেখো কত মরিচ এসেছে। তোমরা সবাই আমার গাছগুলির জন্য দোয়া করবা, ওরা যেন এভাবেই আমাকে ভালোবাসা দিয়ে মরিচ দিয়ে যায়। বুঝতেই তো পারছো কত কষ্ট করে আমার হাজবেন্ড এগুলার চর্চা করে। এগুলার চর্চা না করলে তো হয় না, এগুলার যত্ন চর্চা সব কিছু নিতে হয়। 3 বেলা 2 বেলা পানি দেওয়া, 1 বেলা দেখা, মানে এটার পিছনে 3 বেলাই কিন্তু সময় দেয়। তারপরে তোমরা তো জানো যে আমাদের দেশের মানুষের ভালো দেখতে পারে না। এটা তো আসলে ওয়েস্টার্ন কান্ট্রি না যে আমার সীমানায় কেউ আসবে না, আমিও কারো সীমানায় যাব না, এরকম না। এ দেশে কিন্তু আমরা কেউ কারো ভালো দেখতে পারি না, আবার আমরা অনেকেই অনেকের ভালো দেখতে পারি। সব কিছু মিলে ঝিলেই কিন্তু আমাদের এই দেশ, সৌন্দর্য এই বাংলাদেশ। অপরূপ সৌন্দর্যে, অপরূপ সাজে, অপরূপ দৃশ্য নিয়ে আমাদের এই সোনার বাংলাদেশ। খেয়েছিলাম, তোমাদের হয়তো মনে আছে। সঙ্গে থাকো, দেখতে থাকো। এই বেগুনটা ছোট ছিল, আর ওই যে তার সাথে ওইটাও ছিল, আবার এই যে এইটাও ছিল। আর ভিডিওতে শব্দ থাকবে, এটাই স্বাভাবিক, যেহেতু আমাদের এই সোনার বাংলাদেশে সব সময় দূষণমুক্ত শব্দ আছে, সেটা যেখানেই এখন যাও না কেন। আর এই যে নয়নতারা গাছটা কি আর বলবো, কিউট একটা নয়নতারা গাছ, সব সময় আমাকে ফুল দিয়ে যাচ্ছে। আমারও খুব ভাল লাগে, আর আমার হাজবেন্ড খুব যত্ন করে। ফুলের উপরে পাতা, ও কিন্তু এখনই গাছ লাগায় তা না। আমার সংসার জীবন 25 বছর, ও 25 বছর ধরেই কিন্তু বারান্দায় গাছ লাগায়, কোনো না কোনো গাছ ও লাগায়। কিন্তু তখন তো আমি আসলে ক্যামেরা করতাম না, ভিডিও করতাম না, ক্যামেরা বন্দি করতাম না। তবে আমার মেয়ে কিছু কিছু ছবি তুলে তুলে রাখতো, সেগুলো এখন আসলে ওই মেমোরিগুলা কোনো কাজে দেয় না, যার ফলে আমরা ওগুলা শো করতে পারছি না। তবে আছে। এরকম কিছু না যে আমি ভিডিও বানাই সেই জন্য গাছ আনছে, না। আমার হাজবেন্ড অনেক আগে থেকেই গাছ আনে, আর তারপরে আমি অনেক ধরনের বিচি
পুঁতে পুঁতে রাখতাম বারান্দায়, আর হয়ে যাইতো, গাছগুলা হয়ে যেত। তবে আমি সবজির গাছটা বেশি লাগাইতাম, কিন্তু আমার হাজবেন্ড মরিচ গাছ, ফুল গাছ এগুলো বেশি পছন্দ করে। সবজি গাছও আনেই না বললে চলে, কারণ এইগুলি সবজি গাছ আসলে মানুষে ছিঁড়ে ফেলে। আর যেহেতু এটা ছাদ, আগে তো বারান্দায় করতাম, কেউ ছিঁড়তো না, আমরাই যত্ন নিতাম, আমরাই আবার কেটে কুটে ফেলে দিতাম। বেশ কিছু নয়নতারা নতুন ফুল এসেছে। এই যে সেই কলমি রান্না করেছি, খেতে খুবই মজা হয়েছিল। তোমাদেরকে কি বলবো আসলে বলো। যে কলমি গাছে যে তোমাদেরকে তো বলেছি নতুন ভিডিওর সাথে পুরান ভিডিও অ্যাড করে দিলাম তোমাদের বোঝার জন্য, যে আসলে আমি কি বুঝাইতে চাচ্ছি আর কি দেখাইতে চাচ্ছি। দেখো তোমরা, মানুষ চাইলে সব সম্ভব। গ্রামের বাড়ি কেউ কলমি লাগায় না, কেউ এটার পরিচর্যাও করে না, কিন্তু আমরা ঢাকাতে এগুলা কেনা কলমি গাছ লাগিয়ে তারপরে সেটা রান্না করে খাইলাম। নিজের হাতে কলমি শাক লাগিয়ে সেই শাক বড় হওয়ার পরে তুলে এনে খাওয়ার মজাটাই কিন্তু আলাদা। আর এখানে কিন্তু আমার হাজবেন্ডও ছিল, তার হাতও কিন্তু দেখা যাবে, কারণ ও এই কলমিগুলা ধুইয়া পরিষ্কার করে তরকারির উপরে দিয়ে দিয়েছিল। এই যে দেখতেই তো পাইছো। সংসারটা আসলে তিলে তিলে গড়ে তোলা একার পক্ষে সম্ভব না, দুইজনে মিলেই কিন্তু গড়ে তুলতে হয়। তার মাঝে ঝগড়াঝাটি এগুলো তো থাকবেই। এটা আসলে কি বলবো, আমাদের দেশের বিরোধী দল সব সময় দুইজনেই ঝগড়া করে, তাহলে আমরা তো আমজনতা, আমরা কেন করব না ঝগড়া। এই আগা লাগাইলেই আবার নিজের গাছের কলমি এনে মাছের ভিতরে দিয়ে খাওয়ার স্বাদই আলাদা। নিজের গাছের কলমি কেটে নিয়ে এসেছি, কেটে এনেছি ওটা অফ ক্যামেরায়, ধুয়েছি ওটা অফ ক্যামেরায়, মাঝে মাঝে শেয়ার করলাম, করই দেখেও। আর আমার গাছের কলমি, দিদি আমার গাছের কলমি সব ছিঁড়ে নিয়ে চলে এসেছি, দিয়ে দেবো এখন রান্নায়, মাছের ভিতরে দিয়ে দেবো গাছের কলমি। এই যে দেখো পুরানা আকাশ, এটা কিন্তু আরও একবার শেয়ার করেছি, আবারও তোমাদের মাঝে শেয়ার করলাম। তার কারণ যেহেতু আমার এই পুরান ভিডিওর সাথে এই ভিডিওটুকু ছিল, তাই আমি এটা কাটলাম না, আবার দিয়ে দিলাম, দেখি ইউটিউব কি করে। আমি জানি ইউটিউব অনেক নিয়ম কারণ দেয়, অনেক ধরাবাধা কিছু দেয়, সেটা আসলে আমার পক্ষে সম্ভব না, কারণ আমার এত সময় নাই যে আমি এখন এই ভিডিও। আর এই যে যেহেতু আমি তোমাদেরকে দেখাইলাম মরিচ, নতুন মরিচ কিভাবে এসেছে গাছে, তার আগে দেখাইছিলাম তোমাদেরকে ফুল, তোমাদের হয়তো মনে আছে অথবা নাই, তাই তো ফুলগুলো আবার তোমাদেরকে শেয়ার করলাম। এই যে দেখো কত ফুল, এত ফুলেই এত মরিচ এসেছে, তোমরা বুঝতে পারছো তো। আর দেখো কত ফুল নিচে ঝরেও পড়েছে। তুমি আজকে যাই একটা বাগান বিলাসের দাম জানো। এ কারণেই কিন্তু আমি পুরান ভিডিও এবং নতুন ভিডিও অ্যাড করে তোমাদেরকে দিলাম, যাতে তোমরা বুঝতে পারো যে একই গাছের ভিডিও আমি তোমাদেরকে দিলাম। তোমাদের আসলে ভালো লাগার কথা, কারণ তোমরা অনেকেই কিন্তু প্রকৃতির কাছাকাছি থাকো না, আবার অনেকে প্রকৃতির কাছাকাছি থাকো আমি জানি, আবার অনেকে একেবারেই প্রকৃতি দেখোই না, হয়তো আমার মতন ইউটিউবে দেখো, আমার মতন ভিডিওতে দেখো, তাদের আসলে ভালো লাগবে। আর যারা প্রকৃতি নিয়ে চলে তাদের কিন্তু আসলে ভালো লাগবে না, কারণ এত ছোট প্রকৃতি আমি তোমাদেরকে দেখাইতেছি, ক্ষুদ্র আকারের, সেই জন্য হয়তো ভালো নাও লাগতে পারে। তবে আমার মনে হয় আমার মতন যারা ভাবতেছো তাদের হয়তো ভালো লাগবে। আর এই ভিডিওটা হয়তো আমি তোমাদেরকে শেয়ার করেছি, তবুও দিলাম শুধুমাত্র এই ফুলগুলোর জন্য, এই যে মরিচ গাছে যে ফুলগুলো এসেছে ওই জন্য। আর তোমরা জানো আমি বেলি ফুল
বেলি ফুল পাগল একটা মেয়ে, আমি বেলি ফুল খুব পছন্দ করি। সব সময় কিন্তু আমার বেলি গেছে কোনো না কোনো ফুল দিয়ে যাচ্ছে। সব শব্দ সব কথা কিন্তু থাকবে, রিমুভ করি নেই কিন্তু কোনো কথা। এমনকি ছোট ছোট চড়ুই পাখির ডাকও থাকবে আমার আজকের ভিডিওতে যা যা আছে আগেই কিন্তু বলে দিয়েছি কি কি ছিল। সব কিছু কিন্তু তোমাদের মাঝে ওপেনলি বলে দিয়েছি এবং শেয়ার করে দিয়েছি। এই যে দেখো লাউয়ের খোসা, তোমরা কেউ এভাবে লাউয়ের খোসা খাও কি না? কই মাছ দিয়ে লাউয়ের খোসা, আমি লাউয়ের খোসা কই মাছ দিয়ে ভাজি করে খেয়েছিলাম। আমি তো তোমাদেরকে বলেছি যে আমার রেসিপি চ্যানেল না, আমি রেসিপি আমার লাইফে আমি কি খাই সেটা দেখানোর জন্য তোমাদেরকে ইয়া করি, কিন্তু আমি রেসিপি দেখাই না। আমার লাইফ তো একেবারে সাদামাটা সিম্পল, তোমরা সেটা জানো। সিম্পল লাইফে যা যা হয় সেগুলো তোমাদের মাঝে আমি তুলে ধরি, আমার ভালো লাগে এগুলো তুলে ধরতে। আর অনেকেই গ্রামের ভাবে যে আমরা আসলে গ্রামের জিনিস খাই না, ঢাকাতে শুধু ওয়েস্টার্ন জিনিসই খেয়ে বেড়াই। সেই কারণেই কিন্তু আমি ভিডিও করা, মানে যাতে গ্রামের মানুষ বোঝে যে আমরা আসলে গ্রামীণ খাবারেই শহরে বসে খাই। বেশিরভাগই গ্রামীণ খাবার শহরে বসে খাই। গ্রামীণ খাবার শহরে একটু দাম বেশি, কিন্তু তবু আমরা তাই কিনে খাই। আর গ্রামের মানুষ আমি দেখেছি, আমি সব সময় গ্রামে যখন যাই আমি দেখি গ্রামের মানুষ গরুর মাংস, মুরগির মাংস, পোলাও, তারপরে রোস্ট, তারপরে তোমার কি বলে যে সব ধরনের ভাজা এসব খাইতে খুব পছন্দ করে। নুডলস, যেগুলো আসলে শহরে আমাদের খুব খারাপ লাগে খাইতে, ভাল লাগে না, বিরক্ত লাগে। কারণ আমাদের 3 বেলার 1 বেলা হয়তো আমরা ঘরে খাই, 2 বেলা হয়তো বা বেশিরভাগই বাইরে খাওয়া হয়। বেশিরভাগ মানুষেরই আমি দেখেছি শহরে যারা থাকে 2 বেলা কিন্তু তাদের বাহিরে খাওয়া হয়। যেমন আমার কথাই ধরেন, আমার প্রায় 2 বেলা বাহিরে খাওয়া হয়। আবার আমার হাজবেন্ডের তো অনেক সময় 3 বেলাও বাহিরে খাওয়া হয়। তাই তো যেটুক সময় আমরা পাই ঘরে, ওটুক সময় আমরা গ্রামীণ খাবার কিনে নিয়ে এসে রান্না করে খাই, যেগুলো আসলে ঢাকাতে একটু দাম নেয়। যেমন এই শিং মাছ ঢাকাতে দাম, লাউ ঢাকাতে দাম, গ্রামে কেউ খায় না। গ্রামে এখনও 10 টাকা হইলে লাউ পাওয়া যায়। শিং মাছও অত বেশি দাম না গ্রামে, কিন্তু শহরে এসবের কিন্তু অনেক দাম ঢাকা সিটিতে। কিন্তু তাই তো গ্রামের মানুষের উদ্দেশ্যেই এই কথাগুলো বলা যে তোমরা গ্রামে মুরগি রোস্ট, পোলাও, বিরিয়ানি খুব খেতে চাও, কিন্তু খাও। আমি দেখেছি অনেকেই খাও, তৈরি করেও খাও, আবার কিনে আইনাও খাও। কিন্তু আমরা শহরে এইগুলা খাওয়ার জন্য পাগল থাকি। যেমন এই কই মাছ, শিং মাছ, ছোটো মাছ, তারপরে শাক পাতা, লাউ, এসব খাইতে আমরা খুব শহরে পছন্দ করি। আর যারা একেবারে দেশের বাইরে থাকে তারা তো আরও। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।